নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? লিপিস লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানাই। দেখতেই তো পাচ্ছেন, মনে হচ্ছে কোনো বাটা। হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছেন, এটা শোলা কচুর বাটা। আজ আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। চলুন, এখানে আমি শোলা কচু কুচিয়ে নিয়েছি। এখানে সামান্য পরিমাণে কালো জিরা, একটু লঙ্কা কুচোনো আর একটু রসুন কুচোনো। তো যাই হোক, এখানে আমি একটি মিক্সিং বোর্ড নিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা শোলা কচুগুলোকে ভালো করে গ্রাইন্ড করে নেব। আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন, কিংবা ঘষুনি দিয়ে ঘষেও নিতে পারেন। তো যাই হোক, কথা বলতে বলতে কড়াইটা গরম হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে আমরা তেল দিয়ে দিয়েছি। সরষের তেল দিয়ে আজকে আমরা রেসিপিটা করব। তেল গরম হতেই কালো জিরে দিয়ে দিচ্ছি। একটা জিনিসের ধ্যান রাখবেন, কড়াইটা ভালো করে গরম হতে হবে এবং তেলটা ভালো করে গরম হতে হবে, নয়তো কচুটা দেওয়ার সাথে সাথে কড়াইয়ের গায়ে লেগে যাবে। কালো জিরাটা একটু ভাজা হতেই কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিয়েছি। এখন আমরা রসুন কুচোগুলোকে দিয়ে দিচ্ছি। কুচনো রসুনগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই সময় ফ্লেমটিকে লো করে রাখাটাই ভালো, নয়তো রসুনগুলো পুড়ে গেলে ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, দেখুন খুব সুন্দর করে আমি এটাকে ভেজে নিচ্ছি। এবার গ্রাইন্ড করে রাখা কচুগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কচুগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে লঙ্কা, রসুন আর কালো জিরার সাথে। তারপর আমরা এর মধ্যে নুন হলুদ অ্যাড করব। এই রেসিপিটা দিয়ে আপনারা খুব নিমেষেই এক থালা ভাত খেয়ে নিতে পারবেন, সাথে আর কিচ্ছু দরকার নেই। আর যারা ঝাল খেতে ভালোবাসেন তারা অবশ্যই লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। এখন আমরা এর মধ্যে নুন, সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। নুন আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। শোলা কচুর সময় এখন সবার ঘরেই কম বেশি কচু থাকে। এই রেসিপিটা আপনারা যখন তখন করে খেয়ে নিতে পারেন। দেখুন, ভালো করে কিছুক্ষণ ভাজতে ভাজতে এইরকম হয়ে গেছে। এখন আমরা এটাকে কড়াই থেকে নামিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই। আরও নতুন নতুন রেসিপি পেতে হলে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।